শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 8 জানুয়ারি, বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো পাথারকান্দি থেকে বিধানসভায় লড়তে চান শিপ্রাগুন। বিধানসভা নির্বাচনে লড়তে ইচ্ছুক বিজেপি কর্মীরা টিকিটের দাবি জানাতে শুরু করেছেন। প্রদেশ নেতৃত্বের নির্দেশে জেলা সভাপতির মাধ্যমে দাবি জানাচ্ছেন তারা। আর এই দাবি নিয়ে রাজনৈতিক মহলে চর্চার কেন্দ্রবিন্দুতে এসেছেন বিজেপির এককালের অগ্নিকন্যা শিপ্রাগুন। তিনি সরাসরি মন্ত্রী কৃষ্ণেন্দু পালের বিধানসভা কেন্দ্র থেকে দলের কাছে টিকিটের দাবি জানিয়েছেন। সংবাদ মাধ্যমকে শিপ্রা বলেছেন, প্রদেশ সভাপতি দিলীপ শইকিয়া আমাকে বৈজয়ন্ত পান্ডার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন। আমাকে বরাক বিজেপির ব্র্যান্ড বলে পরিচয় করিয়েছেন তিনি। নির্বাচন লড়তে ইচ্ছুকদের নিজ নিজ জেলা সভাপতির মাধ্যমে দাবি জানানোর নির্দেশ জারি করেছেন প্রদেশ বিজেপি নেতৃত্ব। ফলে প্রতিজন ইচ্ছুক প্রার্থীরা টিকিটের দাবি জানিয়ে দলের কাছে আবেদন করেছেন। কিন্তু শ্রীভূমি জেলায় আলোড়ন সৃষ্টি করেছেন শিপ্রাগুন। সরাসরি কৃষ্ণেন্দু পালের বিধানসভা কেন্দ্রকেই বেছে নিয়েছেন তিনি। শিপ্রা দলের পুরনো সৈনিক। একসময় দলের মহিলা মোর্চার রাষ্ট্রীয় সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তৎকালীন মহিলা মোর্চার রাষ্ট্রীয় সভানেত্রী স্মৃতি ইরানি তাকে এই দায়িত্ব দিয়েছিলেন। একসময় জমি কেলেঙ্কারি নিয়ে তৎকালীন সীমান্ত এলাকা উন্নয়ন মন্ত্রী সিদ্দেক আহমেদকে নাকানিচু বানি খাইয়ে ছেড়েছিলেন তিনি। ওই সময় বরাক বিজেপির অগ্নিকন্যা হিসেবে পরিচিত হয়েছিলেন শিপ্রা। দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে একাধিকবার নির্বাচন লড়েও মুসলিম ভোট বেশি থাকায় পরাজিত হতে হয়েছে তাকে। সম্প্রতি জেলা পরিষদ নির্বাচনের সময় সভাপতির দাবি জানিয়েছিলেন তিনি, কিন্তু রাজনৈতিক অঙ্কে সভাপতি হওয়ার আশ্বাস না পেয়ে নির্বাচনে লড়েননি তিনি। এ নিয়ে মন্ত্রী কৃষ্ণেন্দু পালের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছিলেন শিপ্রা। আর এই বিধানসভা নির্বাচনে সরাসরি কৃষ্ণেন্দুর কেন্দ্র থেকে এই টিকিট দাবি করে বসেছেন তিনি। শিপ্রার পাথারকান্দি থেকে টিকিট দাবি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। এ নিয়ে সংবাদ মাধ্যমের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন শিপ্রা। বলেন, পাথারকান্দিতে আমি আগে কাজ করেছি, ওই কেন্দ্রের মানুষের সঙ্গে আমার পরিচয় রয়েছে, ফলে সেখান থেকে আমি টিকিটের দাবি জানিয়েছি। আমি এ নিয়ে প্রদেশ সভাপতি দিলীপ শইকিয়া সহ বৈজয়ন্ত পান্ডার সঙ্গে আলোচনা করেছি। দিলীপ বলেছেন, শিপ্রা আমাদের পুরনো সৈনিক, দলের দুঃসময় থেকে আমাদের সঙ্গে রয়েছে। অপরদিকে লক্ষ্মীপুরে জেলা বিজেপির কার্যকরী কমিটির বর্ধিত সভা। রূপমকে কৃতিত্ব কৌশিকের, সাংগঠনিক বিষয়ে জোর। কৌশিক রায় লক্ষ্মীপুরের বিধায়ক নির্বাচিত হওয়ার পর লক্ষ্মীপুরে দ্বিতীয়বারের মতো বিজেপির কাছাড় জেলা কার্যনির্বাহক কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। প্রথমবার এই সভা অনুষ্ঠিত হয়েছিল ফুলের তলের মাল্টিপারপাস হলে, আর এই সভা অনুষ্ঠিত হয়েছে লক্ষ্মীপুরে দলের নিজস্ব কার্যালয়ে বাজপেয়ী ভবনে। সভায় বক্তব্য রাখতে গিয়ে জেলা কমিটির কার্যকরী সভা শিলচরের বাইরে লক্ষ্মীপুরে আয়োজনের সুযোগ করে দেওয়ায় লক্ষ্মীপুর বিজেপি কার্যকর্তাদের তরফে জেলা সভাপতি রূপম সাহা সহ সবাইকে ধন্যবাদ জানান মন্ত্রী কৌশিক রায়। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গিয়ে কৌশিক বলেন, 10 বছর কংগ্রেসের অপশাসনের পর 2014 সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আসে। 2024 সালে বুথে জিতে তৃতীয়বারের মতো কোনো অকংগ্রেসি দল সরকার গঠন করে। 2014 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে জনপ্রিয়তা ছিল, আজও সেটা একই রয়েছে। আসামে কেউ ভাবতে পারেননি এখানে বিজেপি কোনোদিন সরকার গঠন করতে পারবে, কিন্তু 2016 সালে সর্বানন্দ সোনোয়ালের নেতৃত্বে এনডিএ সরকার গঠন করলো। আবার 2021 সালে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে সরকার গঠন করেছে। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আসাম তথা বরাক এবং লক্ষ্মীপুরে চলা উন্নয়নমূলক কাজের খতিয়ান তিনি তার বক্তব্যে তুলে ধরেন। প্রদেশ সহপ্রভারী সুনীল শর্মা এবং সাধারণ সম্পাদক দীপ্লুরঞ্জন শর্মা সাংগঠনিক বিষয়ের উপর জোর দেন। তারা বলেন, বুথ কমিটিগুলো প্রতি 15 দিনে একবার যাচাই করার জন্য এবং প্রয়োজনে রদবদল করতে হলেও যেন করা হয়, কারণ এতে বুথ কমিটিগুলি শক্তিশালী হবে, আর বুথ কমিটি শক্তিশালী হলে দলও শক্তিশালী হবে। জেলা সভাপতি রূপম সাহা সাংগঠনিক দিকে জোর দেন। তিনি বলেন, বিভিন্ন কেন্দ্রে প্রার্থিত্ব দাবি করা ব্যক্তিরা প্রচারে গিয়ে সরকারের উন্নয়ন নিয়ে কথা বলেন না, তারা শুধু ওই কেন্দ্রের বিধায়কের অকর্মণ্যতা নিয়ে প্রচার করেন। এটা ঠিক নয়। তিনি দলের হয়ে প্রচার করতে বলেন, কারণ দল যাকে টিকিট দেবে বিজেপি কর্মী সমর্থকরাও তাকেই সমর্থন করবেন।
এছাড়াও বক্তব্য রাখেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য, জেলা প্রভারী মুন স্বর্ণকার, জেলা কমিটির সহ সভাপতি সঞ্জয় কুমার ঠাকুর সহ অন্যরা। কার্যকরী সভা শেষে কোর কমিটির সভা অনুষ্ঠিত হয়। অপরদিকে সুনাইয়ের বিধায়ক বিপদগামী হয়েছেন। কচুদরমে করিম উদ্দিনের বিরুদ্ধে তুপ আমিনুলের। রাজ্য বিধানসভা নির্বাচনের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি, তবু আসন্ন নির্বাচনকে নিয়ে রাজনৈতিক তরজা ইতিমধ্যেই তুঙ্গে উঠতে শুরু করেছে। এই আবহে সুনাই বিধানসভা কেন্দ্রে বর্তমান বিধায়ক করিম উদ্দিন বাবুইয়া ও প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্করের মধ্যে বাকযুদ্ধ নতুন মাত্রা পেয়েছে। কচুদরম বাজারে আয়োজিত এক সংবর্ধনা সভায় দিন বেদিন প্রসঙ্গকে সামনে রেখে বর্তমান বিধায়কের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান আমিনুল হক লস্কর। সভায় বক্তব্য রাখতে গিয়ে আমিনুল হক বলেন, অতীতে তিনি নিজেই রাজনৈতিক অবস্থান নির্ধারণে ভুল করেছিলেন এবং সে সময় কার্যত বেদিন অর্থাৎ বিপদগামী হয়েছিলেন। তবে ভুল বুঝতে পেরে নিজেকে সংশোধন করেছেন বলে দাবি করেন তিনি। একই সঙ্গে বর্তমান বিধায়ক করিম উদ্দিন বাবুইয়ার রাজনৈতিক অবস্থানকে দিন থেকে বেদিনের পথে যাত্রা অর্থাৎ সুপথ থেকে বিপদগামী যাত্রা বলে উল্লেখ করেন তিনি। এই অবস্থানের জন্য দুনিয়া ও আখিরাত উভয় ক্ষেত্রেই জবাবদিহি করতে হবে বলেও মন্তব্য করেন প্রাক্তন বিধায়ক আমিনুল হক। আরও অভিযোগ করেন, বিধায়ক হিসেবে করিম উদ্দিন বাবুইয়া সুনাইবাসীর প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন। বিশেষ করে ধারাবাহিক মুসলিম বিরোধী সরকারি অভিযানে বিধায়কের ভূমিকা ও সমর্থন নিয়েও তিনি প্রশ্ন তুলেন। ডিলিমিটেশন প্রক্রিয়ায় সুনাই এলাকার যে ক্ষতি হয়েছে তা কোনোভাবেই পূরণযোগ্য নয় বলেও তিনি মন্তব্য করেন। অপরদিকে শ্যামাপ্রসাদ রোডে ফুটপাত দখল করে পার্কিং, পুর নিগমের ভূমিকা নিয়ে প্রশ্ন। শিলচর শহরের মানচিত্রটা দিনে দিনে বদলে যাচ্ছে, তবে সেই বদল উন্নয়নের নয়, বরং এক পরিকল্পিত বিশৃঙ্খলার। নাগরিক অধিকারের চেয়ে যখন রাজভাণ্ডার পূর্ণ করার নেশা বড় হয়ে ওঠে, তখন সাধারণ মানুষের হাঁটা চলার অধিকারও নিলামে ওঠে। শিলচরের অতি ব্যস্ত শ্যামাপ্রসাদ রোডের বর্তমান চিত্রটি সেই নির্মম সত্যকেই প্রকট করে তুলেছে। শহরের এই গুরুত্বপূর্ণ পথটি এখন আর পথচারীদের জন্য নেই, তা যেন পরিণত হয়েছে এক অঘোষিত গ্যারেজ আর প্রশাসনের উদাসীনতার প্রদর্শনীতে। শ্যামাপ্রসাদ রোডের এই চরম অরাজকতা নিয়ে সম্প্রতি সরব হয়েছে বৃহত্তর শিলচর নাগরিক মঞ্চ। সংগঠনের সাধারণ সম্পাদক সাধন পুরকায়স্থের তোলা অভিযোগগুলো কেবল একটি রাস্তা বা কিছু পার্কিং ফির গল্প নয়, এটি একটি শহরের প্রশাসনিক দেউলিয়াপনার দলিল। তার মতে, প্রশাসন যে যুক্তিতেই এই রাস্তাকে ওয়ান ওয়ে ঘোষণা করুক না কেন, বাস্তব পরিস্থিতি বলছে অন্য কথা। ওয়ান ওয়ের আড়ালে শিলচর পুর নিগম এই রাস্তাকে কার্যত একটি বাণিজ্যিক পার্কিং জোনে রূপান্তরিত করেছে, যেখানে সাধারণ মানুষের নিরাপত্তা আজ সম্পূর্ণ বিপন্ন। এই রাস্তার এক পাশে রয়েছে শিলচর ওমেন্স কলেজ, ছোটলাল সেট স্কুল এবং মাতৃভাষা হিন্দি স্কুলের মতো গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিদিন হাজার হাজার ছাত্রী ও ক্ষুদে পড়ুয়াদের কলাকলিতে এই চত্বর মুখরিত থাকে, কিন্তু ভাগ্যের পরিহাস হলো ঠিক এই স্পর্শকাতর এলাকাতেই পুর নিগমের পার্কিং ব্যবস্থা যেন এক দুর্ভেদ্য প্রাচীর হয়ে দাঁড়িয়েছে। ওমেন্স কলেজের ছাত্রীরা বারবার দাবি জানানো সত্ত্বেও কলেজের ঠিক প্রবেশপথের সামনে থেকে পার্কিং সরানো হয়নি। কলেজের গেটে বড় বড় অক্ষরে লেখা নো পার্কিং বোর্ডটি আজ কেবল প্রশাসনিক উপহাসের স্মারক হয়ে টিকে আছে। অভিযোগ উঠেছে, পার্কিংয়ের চাপ সামলাতে সেই বোর্ডটিকেও সংকুচিত করে এক পাশে ঠেলে দেওয়া হয়েছে। বিকেল গোড়াতেই কলেজ গেটের সামনে সারি সারি গাড়ির যে জটলা তৈরি হয়, তাতে প্রতিষ্ঠানের গরিমা এবং শৃঙ্খলা উভয় ধুলোয় মিশেছে। ফুটপাত শব্দটির আর্থিক অর্থ হল পথচারীদের হাঁটার জায়গা, কিন্তু শ্যামাপ্রসাদ রোডে সেই সংজ্ঞার আমূল পরিবর্তন ঘটে গেছে। পার্কিংয়ের নামে ফুটপাতের প্রায় 2/3 এলাকা দখল করে নেওয়া হয়েছে। ভারী যানবাহনের অনিয়ন্ত্রিত চাপে ফুটপাতের দামি টাইলসগুলো আজ ভেঙে চুরমার। এখন সেই ভাঙ্গাচোরা ফুটপাত পথচারীদের জন্য কেবল চলাচলের অযোগ্যই নয়, বরং রীতিমতো বিপজ্জনক। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।